বাংলাদেশে উমরা খাত দ্রুত সম্প্রসারিত হলেও অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে হজ যাত্রী ও লাইসেন্সধারী এজেন্সিগুলো পড়ছে ঝুঁকির মুখে। দ্য বাংলাদেশ মনিটরের সাথে সাক্ষাৎকালে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের শীর্ষ নেতৃবৃন্দরা জানান, বাংলাদেশের অনিয়ন্ত্রিত উমরা বাজারের নানা বাস্তবতা ও চ্যালেঞ্জ। 2026 মৌসুমে এখন পর্যন্ত প্রায় 4 লাখ বাংলাদেশি উমরা পালন করেছেন। সহজ ভিসা প্রক্রিয়া, উন্নত বিমান যোগাযোগ এবং সৌদির ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুকের কারণে উমরা যাত্রা আগের তুলনায় অনেক সহজ হয়েছে। এখন যে কেউ ইচ্ছা করলে উমরা অপারেট করতে পারেন। তবে অনুমোদনবিহীন অপারেটরদের ক্ষেত্রে জবাবদিহিতার কোনো ব্যবস্থা না থাকায় অনুমোদিত এজেন্সিগুলোকে অসম প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। হাব নেতারা বিদেশে অর্থ প্রেরণে হজ্জের মতো ওমরাহ ক্ষেত্রেও ব্যাংকিং চ্যানেলের ব্যবহার বাধ্যতামূলক করার জোর দাবি জানান। এর ফলে বিদেশে অবৈধ অর্থ পাচার রোধ করা সম্ভব হবে এবং দেশের স্বার্থ সুরক্ষিত থাকবে। হুন্ডি করে যারা আপনার অনুমোদিত এজেন্ট যারা ওমরা করে, বা আপনি টাকাটা পাঠাবেন কেমন? আপনার তো লাইসেন্স নেই, বাংলাদেশ ব্যাংকের পারমিশন নেই, আপনাকে তো হুন্ডি করে যেতে হবে। যারা এজেন্সি ছাড়া করতে পারে না, ওটা দুইটা ক্ষতি। একটা হলো হুন্ডিতে চলে যাচ্ছে লোক, টাকা বেশি নিয়ে যাচ্ছে, আর একটা হলো আমরা স্বচ্ছতা পাই। বর্তমানে প্রায় 1300 অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সির মধ্যে সক্রিয় রয়েছে মাত্র 600টি। অনুমোদনবিহীন অপারেটরদের কারণে অনেক যাত্রী প্রতারণার শিকার হয়ে সৌদি আরবে গিয়ে হোটেল, পরিবহন ও ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ছেন বলেও দাবি হাব নেতাদের। ওমরাহ প্যাকেজের উচ্চ মূল্যের জন্য বিমান ভাড়াকে দায়ী করে তারা জানান, বর্তমানে প্যাকেজ মূল্য 1,20,000 টাকা থেকে 3 লাখ টাকা, যার বড় অংশই বিমান ভাড়া। ভিসা প্রসেস যে খরচটা আসে সেটি সকল দেশের জন্যই সমান। টিকিটের ক্ষেত্রেও আমাদের কিছুটা ভিন্নতা আছে। আশেপাশের দেশ থেকে সবসময় আমাদের বিমান ভাড়াটা তুলনামূলক বেশি থাকে। এটি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। আমরা মনে করি এ বিষয়ে আমাদের স্পষ্ট সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার। আমাদের ওমরা যাত্রীদের জন্য হোক, লেবারদের জন্য হোক, সর্বোচ্চ ভাড়ার একটা সিলিং এখানে নির্ধারণ করা সরকার দরকার, যাতে কোনো প্রেক্ষাপটে ভাড়াটা বেশি না হয়। আমরা দেখি যে যখনই যাত্রী চাপ বাড়ে তখন এয়ারলাইন্সগুলো তাদের ইচ্ছা মতো ভাড়া বাড়াইতে থাকে, আর এই দোষগুলো এজেন্সিদের উপর যায়। বেসিক্যালি কোনো এজেন্সির পক্ষে বিমান ভাড়া কমানোর বা বাড়ানোর সুযোগ নেই, ভাড়া নির্ধারণ করে এয়ারলাইন্স। সুতরাং এই জায়গায় সরকার ফোকাস করা উচিত এবং সেখানে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা উচিত। তারা ওমরাহ ব্যবস্থাপনাকে হজ্জের মতো কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, শুধুমাত্র সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে ওমরাহ পরিচালনা করা হলে জবাবদিহিতা, সেবার মান ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত হবে। والنعمة لك والملك لا شريك